আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি। সেটা আমার পারিবারিক ঘটনা। 22/11/2024 8 দিন হাসপাতালে আমার ওয়াইফকে সিজার করা হয়। সিজার করার পরে আমার একটা ছেলে হয়। ছেলের নাম রাখেছি মোহাইমিন। কিন্তু যখন সিজার থেকে আমার ছেলেকে বের করার পরে ওখান থেকে নার্সরা বলে যায় যে নিচতলার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তোমার বাচ্চার হচ্ছে ঠান্ডা লাগেছে। পরে আমার ওয়াইফের বড় আপা ছিল, বললাম আপা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ভর্তি করতে লাগলো 400 টাকা। পরে আমার কাছে আসতে বলতেছে ভর্তি 400 টাকা নিচ্ছে। সেই মুহূর্তে আমার ওয়াইফ তো এখনো সিজারের ঘরে আছে। পরবর্তীতে বলতেছে ডাক্তার দেখাতে লাগবে 600 টাকা। আমি বললাম তাহলে আমি যাব, দেখে আসি কি অবস্থা। পরে আমার ছেলে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওখানে যে রিসেপশনে আছে তাকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তার দেখতে 600 টাকা। উনি বলতে ডাক্তার দেখতে 600 টাকা, যতবার ডাক্তার দেখবে 600 করে ভিজিট। আর যদি গ্যাস বা অক্সিজেন যদি দরকার হয় তাহলে প্রতি ঘন্টা 100 টাকা করে দিতে হবে। আমি বললাম এখন বাচ্চা কী করবো? বলতে ডাক্তার দেখাও, নাই সদরে ভর্তি করো। আমি এখন দৌড়ে চলে এলাম আমার ওয়াইফের কাছে, যে অবস্থা বিষয়টা খুলে বললাম। তখন আমার ওয়াইফ বলল যে কী করা যায়, ওখানে কিছু নাচ ছিল। বলে এই অবস্থা, তাহলে আমার ওয়াইফ থাকবে 8 দিনে আর ছেলে থাকবে সদরে, কেমন হয়? আমি বলছি আমার ছেলে যা হয় হবে, ঠান্ডা লাগেছে ভালো। বই পুস্তকে পড়েছিলাম যে সর্বপ্রথম কী করতে হবে, মায়ের দুধ খাওয়াতে হবে। 6 মাস অন্য কিছু খাওয়ানো যাবে না, যত সমস্যাই হোক। আমি বলছি আগে বাচ্চার দুধ খাওয়াতে হবে। আর আমি যখন ডাক্তারের প্রশিক্ষণ দিয়েছিলাম, এমন প্রশিক্ষণে আমাদের স্যার বলেছিল যে যত সমস্যাই হোক আধা ঘন্টার মধ্যে বাচ্চার দুধ খাও। আল্লাহর রহমতে আমি আধা ঘন্টার মধ্যে বাচ্চার দুধ খাওয়ালাম। খাওয়ানোর পর আর বাচ্চা একবারে সুস্থ হয়ে গেল। আজকে 8 দিন। এই 8টা দিন আল্লাহর রহমতে আমার বাচ্চার কোনো ঠান্ডা জ্বর বা অন্য কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট লাগেছে ওখানকার নার্স, দায়িত্বশীল ডাক্তার, যত ডাক্তার আছে তারা কখনো বলল না যে আগে মায়ের দুধ খাও। কিন্তু ওখানে লেখা আছে যে 6 মাস মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। হ্যাঁ, বাচ্চার সমস্যা হতে পারে, ডাক্তার বলতে পারতো যে মায়ের দুধ খাও। কি বললো ওখানকার নার্স, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও। আর প্রত্যেকটি মানুষের দেখলাম অক্সিজেন বা সমস্যার জন্য ডাক্তার কাছে দৌড়াচ্ছে, ওষুধ নিয়ে আনতেছে। এখনকার ডাক্তার খালি ব্যবসা করে, কখনো বললে না মায়ের দুধ খাও। বাচ্চার অবস্থা ঠান্ডা লাগছে বা ঠান্ডার ভাব হোক, বাচ্চা হওয়ার পরে কি অস্বাভাবিক হয়, এটা স্বাভাবিক। তার মানে এই নয় যে ডাক্তার দেখাবো না, তাও না, ডাক্তার দেখাবোই। কিন্তু ফার্স্ট কথা কি, ডাক্তারের বলার দরকার ছিল মায়ের দুধ খাওয়াও। কিন্তু উনি এই কথা বললো না, আমার খুব কষ্ট লাগছে। সে কিন্তু আমার বললাম বাচ্চাকে আমি দেখাবোই না ডাক্তার দিয়ে, আল্লাহর উপর ছাই দিলাম। আল্লাহর রহমতে এখন ভালো আছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ।